আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকেও বরাবরের মতো একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর ভিডিওটা কিসের হচ্ছে তোমরা দেখতেই পারতেছো। ভিডিওটা হলো এই যে বরবটিগুলো আজকে একটু ভাজি করবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বরবটি কিন্তু আমাদের বেশি একটা খাওয়া হয়নি। আমার বয়সে আমি বরবটি একবার রান্না করেছি, একবার দুইবার হবে। আর আজকে হয়তো সম্ভবত 3বার রান্না করব। তো আমি কিন্তু অত ভালো একটা পারি না বরবটি রান্না। তো যাই হোক, কেটে কেটে নিচ্ছি প্রথম। আর এই কালো বরবটিটা কিন্তু আমি ফার্স্ট টাইম খাবো আর ফার্স্ট টাইম ভাজি করবো। এই কালো বরবটি আমি আগে কোনো সময়ও খাইনি, সবুজটা খেয়েছি। যাই হোক, কথা বলতে বলতে কেটে নিলাম। আর এটা গোল গোল শুধু পড়ে যাচ্ছিলো, তাই আমি এই যে কুটে নিলাম। আর এই যে এবার আলুটা কেটে নিচ্ছি। আর তারপরে কিন্তু এগুলো কিন্তু পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি করবো। এগুলো আসলে কীভাবে ভাজি করলে ভালো লাগে আমি জানি না, আমি আমার মতো করে ভাজি করতেছি। যাই হোক, আলুটা একটু বড় বড় করে কেটে নিলাম। তারপরে কিন্তু এই যে দেখো সবগুলো কেটে নিয়েছি। তারপরে এই যে পানি নিয়ে নিয়েছি ধোয়ার জন্য। আমাদের এখানে পানিটা কিন্তু অনেকটা লাল লাল, দেখে আবার তোমরা ময়লা পানি ভেবো না, এটাই আমাদের পরিষ্কার পানি। এখানে পানিটা আর কি আয়রন বেশি, তাই এভাবে। তো যাই হোক, তারপর কিন্তু আমি জালের পানি নিয়ে নিয়েছি, পানিটা জড়িয়ে নেব। আর পানিটা জড়ানো হওয়ার পরে কিন্তু আমি ভাজি করবো। আসলে পানিটা ছেঁকে আমি লাল লাল করে ভাজিটা করতে চেয়েছিলাম, কিন্তু ওভাবে হবে না বলে তাই আর করতেছি না। তারপর চুলায় দিয়ে দিয়েছি তেল গরম। আর তেলটা গরম হওয়ার পর আমি কিন্তু এখানে দিয়ে দেবো পেঁয়াজ মরিচ। আর হ্যাঁ, পেঁয়াজ মরিচ কুচিয়ে দেবো শুধু, রসুন কুচি আর এখানে অ্যাড করবো না। আমি কিন্তু অনেক ভাজি ভুজিতে রসুন কুচিটা খাই না, শুধু শাকে বা কচু জাতীয় কিছু হলে রসুন কুচিটা খাই। তো এখানে তো পেঁয়াজ আর মরিচই দিয়েছি। তারপর কিন্তু ভাজার পর যখন নরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়া। দিয়ে খুব ভালোভাবে কিন্তু ভেজে নিচ্ছি। আর ভাজার পরে এখানে দিয়ে দিয়েছি তোমার বরবটিগুলো, দিয়ে এবার খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে তারপর হচ্ছে গিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ডেকে দেব। আর এখানে অল্প একটু পানি দিয়ে দিয়েছি আর কি বরবটিটা সেদ্ধ হওয়ার জন্য। আর এই যে কিছুক্ষণ পরে ফিরে আসলাম, এখন কিন্তু বরবটিটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। তো কেমন হবে জানি না, ভাজিটা আমি নিজেই তো এখন তো জানি। আর কালকে ভাজিটা করেছি, খেয়েছি, একদম খারাপ লাগেনি, ভালোই লাগছে মোটামুটি। মানে এটা আমাদের অত পছন্দ না, তাই আর কি অতটা একটু ভালোও লাগেনি। তো যাই হোক, এ পর্যায়ে কিন্তু ভাজিটা হয়ে এসেছে। আমি একটু ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। আর এবার কিন্তু নাড়িয়ে চাড়িয়ে একদম ভাজিটা তেলের পরে এনে তারপর তুলিয়ে নেব। যে কোনো ভাজি কিন্তু তেলের পরে আনলে খুবই ভালো লাগে খেতে। তেলের পরে ভাজিটা করলে অনেক ভালো লাগে আমার কাছে, বিশেষ করে শাক ভাজিটা আরও অসাধারণ লাগে। আর ভাজি ভুজি যাই হোক না কেন, গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে, সাথে যদি থাকে ডাল। তো আজকের রেসিপিটি এবং সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে।